ধানমন্ডি ৩২-এর আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরের রহস্য ক্রমেই বাড়ছে। ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেয়ায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এক পর্যায়ে বাড়িটিতে আয়নাঘর রয়েছে বলে দাবি করা হয়। এ রহস্য আরো ঘনীভূত হচ্ছে। ছাত্র জনতার দাবি, বাড়িটির নিচে বহুতলা রয়েছে। কিছু প্রত্যক্ষদর্শী জানান, মাটির নিচে থাকা একাধিক তলা রহস্যজনকভাবে পানি দিয়ে ভরা রয়েছে। গেল শুক্রবার থেকে শেখ মুজিবের এ বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয় সেখানে মানুষের মাথার চুলও মিলেছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই নানা মন্তব্য করছেন। কেউ কেউ আবার ঘটনার সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। শনিবার একটি বেসরকারি গণমাধ্যম প্রতিবেদনে ভবনটির আন্ডারগ্রাউন্ডের তথ্য উঠে এসেছে। সেখানে ক্যামেরায় কক্ষগুলো স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ব্যাগ, জুতার দেখা মেলে। এগুলোকে জুলাই আন্দোলনে নিহত স্কুল কলেজ শিক্ষার্থীদের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। তারা ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫ তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শী জানান, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। এক প্রত্যক্ষদর্শী জানান, বাড়ির নিচে কয়েকটি কক্ষের সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। পুরো জায়গাটি পানিতে ভরা, আর এটি খুব সন্দেহজনক। আরেক প্রত্যক্ষদর্শী জানান, বাড়ির নিচতলার ৫তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে। ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো হাসিনার বাহিনী। ডিজিএফআই ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনার দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছে।